সকালবেলা মেঘার বাবা একটা বিড়ালের বাচ্চা নিয়ে এটাকে স্নান করানোর জন্য এখানে বসে পড়েছে। তো দেখো, ছোট একটা বিড়ালের বাচ্চা এটা মেঘার জন্য নিয়ে আসছে। মেঘা এখন বিড়াল পালবে। তো ছোট বাচ্চা, ওকে যেন কে পালে, ও আবার বিড়াল পালবে। শোনো মেয়ের কথা। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো দেখো, সকালবেলা মেঘার দাদু মেঘার জন্য একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসে। এটা একেবারে ছোট, এজন্যই বাচ্চা বললাম, মনে হচ্ছে এখনো মায়ের বুকের দুধ খায়। তো ছোট একটা বাচ্চা এই বাচ্চাটা ফেলে দিয়েছে। যাদের বিড়াল তারা বাচ্চাটাকে ফেলে দিয়েছে, এজন্যই বাচ্চাটাকে নিয়ে আসছে। আর এটা নিয়ে আসার পর মেঘার বাবা এটাকে সুন্দর করে পরিষ্কার করিয়েছে। তারপর স্নান শ্যাম্পু দিয়ে স্নান টান করিয়েছে। তো এখন দেখো বিড়ালটাকে কত সুন্দর ফ্রেশ লাগছে। তো বিড়ালটার অনেক শীত লাগছে, এজন্য একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছে। তার সাথে বিড়ালটাকে একটু ব্যালকনিতে রোদের মধ্যে নিয়ে আসছে। বিড়ালটা একেবারে শীতে কাঁপা এরকম আর কি। তো বিড়াল পেয়ে তো মেঘা অনেক খুশি। তো ওর মতো খুশি আজকে কেউ নেই। তো এই খুশি তো টাকা দিয়ে কেনা যায় না। তো মেঘামণি আসলে বিড়াল খুব পছন্দ করে। ওর বান্ধবীর বাসায় বিড়াল আছে, এজন্য ওরও একটা বিড়াল দরকার। তো এজন্যই নিয়ে আসা হলো। তো দেখো, প্রতিদিনেই আমাদের ব্যালকনির গাছে দুইটা একটা করে ফুল ফুটে, আর ফুলগুলো দেখলে খুব ভালোই লাগে। আর যেহেতু এখন আষাঢ় মাস চলছে, এজন্য একটু ফুল বেশি ফুটবে বৃষ্টিতে। মেঘা, এটা কি? না, বিড়াল। বিড়াল। বিড়াল ইংরেজি কি বাবা? আমি তো জানি না। ক্যাট বিলাই। ক্যাট বিড়াল। ক্যাট বিলাই। ক্যাট বিড়াল। হ্যাঁ। এটাকে আজকে আমি স্নান করে দিয়েছি শ্যাম্পু দিয়ে। ভালো কিনা নাচছে। তাই? তোমার ভালো লাগে বিড়ালটা? হ্যাঁ। তুমি কি খাওয়াবা ওরে? ওকে দুধ খাওয়াবো, মাছের কাঁটা খাওয়াবো। ভালোভাবে ও মাছের কাঁটা খায়। মাছের কাটাই খায়? হ্যাঁ। ও, এবার দুধও খায়। বাবা, তুমি 1 কেজি বেতন পায়ে দুধ আনবো, এরপর ওর জাল দিয়ে খাওয়া মন। আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ, এখন একটু পরিষ্কার করে দাও, আর ন্যাকড়াটা দিয়ে মুছে দাও। হ্যাঁ, ওরকম না বাবা, ওরকম না। হ্যাঁ, এই। ও বসি থেকে পাই না, এই জন্য আমি ওকে মুছে দিচ্ছি। যাও। দেখছো? তো দেখো, সকালবেলা কপালটাই খারাপ, আমার কপালটাই কেটে গিয়েছে। বাথরুমের দরজার সাথে ধাক্কা লেগে আমার কপালটা অনেকটাই কেটে গিয়েছে। তো এই জন্য একটু ব্যান্ডেজ করে নিয়েছি। একটা মিনি পেয়েছে মেঘামণি, আর মিনি পেয়ে কত খুশি। মিনিটার কত যত্ন করে। মিনিটার নাম দেবা কি? এটা নাম দেবো আমি মিনি কাঠ। মিনি ক্যাট। হুম। মিনি ক্যাট। বিলাই। তো সকাল সকাল এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে কচুর শুক্তো রান্না করব, আর তার সাথে ডাল, সিম্পলভাবে সকালের রান্নাটা সেরে নেব। আর বিকেলবেলা মাছ বা অন্য অন্য তরকারি রান্না করব, এখন এটা দিয়ে চালিয়ে নেব। তো এদিকে সকালবেলা আমি কিছু বোতল, মানে পুরো 1 বস্তা বোতল, এগুলো এখন বিক্রি করব। তো এগুলো বিক্রি করে এখন সকাল সকাল কিছু পরিমাণ টাকা পেলাম। তো মাঝে মাঝে আমি এরকমভাবেই ইনকাম করি আর কি, বোতল বিক্রি করে। মেঘা, বিড়ালের গা শুকিয়ে গেছে? শুকাইছে? হ্যাঁ, দাঁড়াও, ওরকম করে না। এখন কি খাবার দেবা বিড়ালকে? যে সময় ঘুম দেবে আমার সাথে, হুম। সেই সময় ওকে ঘুম দিও নে, ওকে বলাবো এখন উঠবে, সেই সময় ওকে না। ভাত দেবো। না। এখন ভাত দেবো। ও, তখন ভাত দেবা? আচ্ছা, গা শুকাইছে? পুরোপুরি শুকাই গেছে? দেখো তো। হ্যাঁ। শুকাইছে, এই তো। এখন এখন ওরে ভয় দেবা না, হ্যাঁ? আদর করবা। ঠিক আছে। তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া তো কমপ্লিট। এবার দুপুরের জন্য রান্না করব, আর একেবারে রাত্রের জন্য রান্না করব। তো এখানে আমি আজকে মিষ্টি কুমার দিয়ে মাছের ঝোল রান্না করব। আর এখানে আমি বিকেট মাছ নিয়েছি 6 পিস, আর এটা দিয়েই আজকে মিষ্টি কুমার দিয়ে রান্না করব। তো অনেক দিন হলো মিষ্টি কুমার দিয়ে মাছ রান্না করা হয় না, এজন্য ভাবলাম যে আজকে রান্না করি। তো দেখো, মাছগুলোর সাইজ অনেক বড়, আর মাছগুলো মেখে নিয়েছি। তো আজকে মিষ্টি কুমার দিয়ে সিম্পলভাবে মাছ রান্না করব, একেবারে পাতলা পাতলা ঝোল, খেতে খুব ভালো লাগবে। আর এভাবে অনেক দিন হলো রান্না করি না, এজন্য ভাবলাম আজকে রান্না করি। তো প্রথমে মাছগুলো ভেজে নেই, আর এই বিকেট মাছটা অনেক বড় ছিল। তো এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। তো মাছ ভাজা হয়ে গেছে, দেখো মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো মাছের ঝোল রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম কয়েকটা জিরা, গোটা জিরা। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। তো এভাবে খুব সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব।
তো পেঁয়াজ মশলা সমস্ত ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি মিষ্টি কুমার, তারপর দিয়ে দিলাম হলুদ, তারপরে মরিচ, এরপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি। তো এবার খুব সুন্দর করে মিষ্টি কুমারের সাথে মশলা কষিয়ে নিতে হবে, তাহলে খেতেও কিন্তু ভালো হবে। তো খুব সুন্দর করে মশলার সাথে মিষ্টি কুমার কষানোর পর তারপর জল দিয়ে দেব। তো ঝোলটা ফুটে উঠেছে আর এখন মাছও দিয়ে দিয়েছি এর ভিতর। তো রান্না প্রায় আমার কমপ্লিট, মিষ্টি কুমার দিয়ে মাছের ঝোল। তো দেখতে কত সুন্দর হয়ে গেছে। এরপর আমি কিছু পরিমাণ ধনিয়ার পাতা দিয়ে দিলাম কুচি কুচি করে, তারপর নামিয়ে নিলাম। তো দেখো মাছের কালারটা কত সুন্দর লাগছে। তো আজকে আমি আর একটা স্পেশাল রান্না করব, সেটা হলো আজকে মাছের ভর্তা করব। আর এভাবে অনেক দিন হলো খাই না, তো এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে দেখো আমি ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সবগুলো রেডি করে নিয়েছি। আর যে ব্রিকেট মাছ, ওই মাছের যে পেটের মাছ, ওগুলো দিয়েই আজকে মাছের ভর্তা বানাবো। আজকে আমি পাটা ও পুতার মাধ্যমে মাছের ভর্তাটা তৈরি করব। তো যেহেতু আমার বাসায় ব্লেন্ডার নেই, এজন্য আর কি পাটা পুতায় বেটে নিতে হবে আমাকে। আমি মাছের ভর্তা তৈরি করার জন্য এখানে 3 থেকে 4 পিস পেটের মাছ নিয়েছি, আর ওই মাছ দিয়েই আমি আজকে মাছের ভর্তাটা তৈরি করব। তো পেটের মাছে তো তেমন কোনো বেশি কাটা থাকে না, বড় বড় কয়েকটা কাটা থাকে, তো এই জন্য খুব সহজেই কাটা বের করা যায়। তো আমি পাটা পুতা ব্যবহার করব আজকে। পাটা পুতা দিয়ে আমি থেতলে নিয়েছি, আর দেখো থেতলে থেতলে মাছের কাটাগুলো বের করে নিয়েছি। আর মাছটা একটু নরমভাবে ছেড়ে ছেড়ে গেছে, আর কত সুন্দর নরম হচ্ছে। আর এভাবেই খুব সহজে মাছের কাটা তোলা যায়, যেহেতু এই পেটের মাছের কাটা কম, এজন্য এই পেটের মাছ দিয়েই আজকে মাছের ভর্তাটা তৈরি করব। তো অনেকেই অনেক রকমের ভর্তা খেয়ে থাকে, যেমন শুটকি ভর্তা, অনেক রকমের ভর্তা। তো আমরা তেমন একটা শুটকি বা অন্য কোনো কিছু খাই না, আর এরকমভাবে মাছের ভর্তাও তেমন খাই না। তো এইভাবে যদি মাছের ভর্তা তৈরি করি, মাছটা ভেজে খুব সুন্দর করে মশলা দিয়ে তারপরে পাটায় বেটে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর এরকমভাবে আমি আরও কয়েকবার বানিয়েছি, খেয়েছি, আর খুব ভালো লেগেছে খেতে। আর আমার বাসায় খুব ভালো খায় সবাই, এজন্য আমি মাঝে মাঝে বানাই। তো অনেক দিন হলো বানানো হয় না, তো আজকে ভাবলাম যে সময় সুযোগ আছে যেহেতু হাতে, এজন্য মাছের ভর্তাটা বানিয়েই নিই। তো খেতে কিন্তু দারুণ হয় মাছের ভর্তা। আর তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে মাছের ভর্তাটা তৈরি করেছি। তো দেখো এখানে আমি মাছগুলো কত সুন্দর থেতলে নিয়েছি, আর মাছের কাঁটাগুলো বের করেছি। তো বড় বড় কয়েকটা কাঁটা আছে, তেমন বেশি কোনো কাঁটা নেই। এই কাঁটাগুলো আমি খুব ইজিলিভাবে বের করে নিয়েছি। আর দেখো খুব সহজেই আজকে আমি মাছের ভর্তা তৈরি করব। তো মাছের ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে এখন মাছগুলো দিয়ে দেব। তো এক এক করে আমি সমস্ত মাছগুলো দিয়ে দিয়েছি, আর এরপর আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ নিয়েছি, গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা কুচি, তারপরে রসুন, এগুলো সব একসাথে এখন আমি ভেজে নেব খুব সুন্দর করে, যাতে মাছের কোনো কাঁচা গন্ধ না থাকে আর মাছ পুরোপুরি সেদ্ধ হয়। তো এরপরে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, এরপরে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। তো মাছ মশলা সমস্ত কিছু এখন খুব সুন্দর করে একটু ভেজে নেব। আর আমি ভর্তাটা বানানোর জন্য পুরোপুরি সরিষার তেল ইউজ করব, কারণ সরিষার তেল ছাড়া ভর্তা খেতে একদম ভালো লাগে না। তো এই জন্য সরিষার তেলটাই আমি আজকে ব্যবহার করতেছি এখানে। এরপরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে কালো জিরা, কারণ কালো জিরা দিয়ে ভর্তা খেতে দারুণ লাগে। সব ধরনের ভর্তায় কালো জিরা ব্যবহার করা যায়, তাছাড়া কালো জিরায় কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়। তো দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি মাছগুলো, আর কোনো কাঁচা কাঁচা নেই, আর দেখতেও কত সুন্দর লাগছে। তো এরকমভাবে মাছের ভর্তা কে কে তৈরি করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তৈরি করা মাছের ভর্তাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভর্তা বানানোর জন্য তো আমার সমস্ত মশলা মাছ সব কিছু আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এবার শুধু বাটাবাটির পালা। এবার আমি ভর্তাগুলো পাটায় বেটে নিচ্ছি। তো প্রথমে আমি খুব সুন্দর করে পাটায় বেটে নেব, যদি একবারে না হয় তাহলে আমি 2বার পাটায় বাটবো। তো এভাবে পাটায় বেটে ভর্তা খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা। তোমরা যে যে এরকমভাবে খেয়েছো তোমরা অবশ্যই জানো। তো আমি ভর্তা তারপরে যে কোনো মশলা সব কিছুই আমি পাটায় বেটে খাই, যেহেতু আমাদের বাসায় ব্লেন্ডার নেই। তাছাড়া ব্লেন্ডারের থেকে আমার মনে হয় পাটায় বেটে খাওয়ার স্বাদটাই আলাদা, নগদ নগদ খুব ভালো হয় খেতে। তো আজকে দেখো কত সুন্দরভাবে আর খুব সহজেই এভাবে মাছের ভর্তাটা তৈরি করা যায়। তো আজকে একটু অন্যরকম ভাবে তৈরি করেছি, এর আগে এরকম ভাবে ভর্তা বানাইনি, কিন্তু আজকেটা সব থেকে বেশি স্পেশাল আর পারফেক্ট হয়েছে। তো দেখো কত সুন্দর আমার ভর্তাটা রেডি, আর দেখতে কত সুন্দর কালারফুল লাগছে।
তো দেখো ভর্তাটা আমার রেডি, প্রায় এক বাটির অর্ধেক হয়েছে। তো ডেকোরেশন করার জন্য এখানে আমি একটা শুকনো লঙ্কা আর একটা ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। তো এখন আমি গরম গরম ভাতের সাথে এই ভর্তা খাবো। এরকম ভাবে গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। তো ভর্তা বানানোর সাথে সাথে আমি আর লোভ সামলাতে পারলাম না, তো তাড়াতাড়ি করে এখন খেয়ে নিচ্ছি। তো দারুণ হয়েছে গরম ভাতের সাথে, আসলেই ভর্তাটা খুব মজা হয়েছে খেতে। তোমরা যদি চাও এরকমভাবে অবশ্যই বাসায় বানিয়েও ট্রাই করো। তো আমার বানানো ভর্তাটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো একদিন আমি মাংসের ভর্তা বানাবো, আমি দেখেছি ভিডিওতে অনেকেই মাংসের ভর্তা তৈরি করে এভাবে করে, তো সেম পদ্ধতিতে আমি একদিন মাংসের ভর্তা বানাবো। আর তো সন্ধ্যাবেলা দেখো কত সুন্দর মেঘ হয়েছে, আর মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আর চারদিকে পুরো অন্ধকার, মনে হয় বৃষ্টি না মনে হয় ঝড় নামবে, এরকম একটা অবস্থা আবহাওয়ার। তো বৃষ্টি নামলে খুব ভালো হয়, গরমটা একটু কমে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।